উৎসবের অঙ্গনে আজ সবার পুরীর জগন্নাথ মন্দির উৎসবে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 5টা মতো। আমি চলে এসেছি আমার প্রাণের শহর চাকদার পাবনা কলোনির এমবিটিএস ক্লাবের কালী পুজোর প্যান্ডেলের ঠিক সামনে। আর এবারে 2025-এ চাকদা পাবনা কলোনি এমবিটিএস ক্লাবের ভাবনায় থাকছে পুরীর জগন্নাথ মন্দির। এই মুহূর্তে দাঁড়িয়ে পুরীর জগন্নাথ মন্দিরের প্রস্তুতি কতদূর কি এগোলো, এই চাকদা পাবনা কলোনির এমবিটিএস ক্লাবের পুজো প্যান্ডেল কতদিন থাকবে, এখানে কিভাবে আসবে, সমস্তটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। প্রত্যেকবারই চাকদা পাবনা কলোনি এমবিটিএস ক্লাবের মাঠে খুব বড় করে কালী পুজো হয়। এবারও কিন্তু অন্যথা হয়নি, দেখতে পাচ্ছ। এই মুহূর্তে প্রচুর স্টল চলে এসেছে। নাকরদোলা থেকে শুরু করে বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে সমস্তটাই কিন্তু দেখে মনে হচ্ছে মেলা কিন্তু বসে গেছে। প্রচুর কিন্তু বাচ্চারা খেলছে এই সাইডে। শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। বাঁ সাইডে দেখতে পাচ্ছি প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে যে স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে রয়েছে। আস্তে আস্তে ওপরে বসবে, সব ইনস্টল হবে আস্তে আস্তে। মাঠের চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু স্টল বসে গেছে। ওই জায়গাটা দেখতে পাচ্ছ কারেন্টের নাকরদোলা বসানোর জন্য স্টল করেছে, ওখানে বসেছে টয় ট্রেন। আর এইগুলো কিন্তু এখনো ইনস্টল হয়নি। প্রচুর কিন্তু খাবারের স্টল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু থাকে। তোমরা যখন পুজো হয় তখন আসলে বুঝতে পারবে এই মাঠটা কিন্তু পুরো জমজমাট হয়ে যায় পুজোর কদিন, মানে যতদিন মেলা থাকে তত কটা দিন। এখন কিন্তু 5টা বাজলে রাত্রি হয়ে যায়, এই মুহূর্তে 5টা বাজে। আর এই মেলা কিন্তু 5 দিন থাকে। কালী পুজোর পর 5 দিন থাকে মেলা, পুরো জমজমাট হয়ে থাকে পুরো মাঠটা। এবারে আস্তে আস্তে চলে যাব ভিতরে। পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে কাজ কত দূর এগোলো সমস্তটাই দেখিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে। হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। প্রত্যেকবারই তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এবারও কিন্তু ফাইনালি চলে আসলাম চাকদা পাবনা কলোনি এমবিটিএস ক্লাবের কালী পুজোর প্রস্তুতি দেখাতে। এই জায়গাগুলো দেখছো, এগুলোতে কিন্তু পুরোটা প্লাই দিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে সমস্তটা কাজ হবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে। এটা হলো পুরীর জগন্নাথ মন্দিরের পাশের অংশ। এবারে আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়ার চেষ্টা করব, কেননা প্রত্যেকবারই কিন্তু আমরা দেখি ভিতরে থাকে অসাধারণ কাজ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি চলে আসলাম প্যান্ডেলের একেবারে ভিতরে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ কিন্তু হাতের কারুকার্য করা হয়েছে। দুই সাইডে কিন্তু একরকমভাবে করা হয়েছে। আর মাঝখানের অংশটা দেখতে পাচ্ছ, প্রত্যেকবার কিন্তু এত বড় ঝাড়বাতি থাকে না, প্রচুর বড় কিন্তু একটা ঝাড়বাতি এখানটা দেওয়া হয়েছে। আর সত্যি অসাধারণ কিন্তু লাগছে দেখতে। যখন পুরোপুরিভাবে জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। ইনস্টলের কাজ করা হচ্ছে ঝাড়বাতি। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি
এখানে দেখতে পাচ্ছ ঝাড়বাতি ইনস্টলের কিন্তু কাজ করা হচ্ছে, আর এটা হলো ভিতরের পুরো কাজটা। পুরীর জগন্নাথ মন্দির দেখতে তোমাদেরকে এবারে পুরীতে যেতে হবে না, আমার পানির শহর চাকদা পাবনা কলোনির এমবিটিএস ক্লাবের কালী পুজো প্রাঙ্গণে আসলেই তোমরা দেখতে পারবে পুরীর জগন্নাথ মন্দির। ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট না, পুরোপুরিভাবে যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরও মারাত্মক লাগবে দেখতে। ওই মাঝখানের যে অংশটা দেখছো ওখানেই কিন্তু ঝাড়বাতিটা যাবে, আস্তে আস্তে ইনস্টল হবে। এখানে রয়েছে দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু রয়েছে, এখানটা যেমন রয়েছে এখানে রয়েছে, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এবারে আমি মেন যে মন্দিরের সামনে চলে যাব। আমার পানির শহর চাকদা পাবনা কলোনির এমবিটিএস ক্লাব কিন্তু প্রত্যেকবারই আমাদের খুব সুন্দর সুন্দর উপহার দিয়ে থাকে। এবারে হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। তোমাদেরকে কিন্তু এখন পুরীর জগন্নাথ মন্দির দেখতে পুরীতে যেতে হবে, তোমরা চাকদা পাবনা কলোনির এমবিটিএস ক্লাবের কালী পুজো প্যান্ডেলে আসলেই দেখতে পারবে। যেহেতু উচ্চতায় অনেকটা, তার জন্য কিন্তু দেখো দড়ি বেঁধে স্ট্রাকচারগুলো উপরে উঠে নেওয়া হচ্ছে। এই দেখো এই দড়িতে কিন্তু সমস্ত স্ট্রাকচার বেঁধে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ওপরে উঠিয়ে দেওয়া হচ্ছে। সামনে এটা কিন্তু মন্দির, এই মন্দিরেই কিন্তু মাকে রাখা হয়, এটা কিন্তু অরিজিনাল মন্দির, প্রত্যেকবারই কিন্তু মন্দিরেই মাকে রাখা হয়। এই সাইডে কিন্তু রয়েছে স্থাপিত মন্দির, যেখানে প্রত্যেকবার মাকে রাখা হয়। তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, কারণ কাজ হচ্ছে তো এখানে, তার জন্য এখান থেকে দেখিয়ে দিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ প্রচুর স্ট্রাকচার কিন্তু রয়েছে, এগুলো আস্তে আস্তে ইনস্টল হয়ে যাবে ওপরে। মোটামুটি ভাবে যতটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, কেননা পুরোটা কিন্তু অন্ধকার হয়ে গেছে, মোটামুটি 5টা 5:30 এরকম অন্ধকার হয়ে যায়, কি আর বলবো। যাই হোক, মাঠটা এখনই জমজমাট লাগছে, যখন মেলা চলবে যেই 5 দিন, সেই 5 দিন কিন্তু আরও জমজমাট থাকবে। তোমাদেরকে অবশ্যই পুরো প্যান্ডেল কমপ্লিট হলে আর একবার দেখিয়ে দেব। এই দেখো বাস, দেখো কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে, বড় বাস কিন্তু এইভাবেই। বাসটা উপরে তোলা হচ্ছে, অনেকটা হাইট। দেখো আমি দাঁড়িয়ে আছি। এইরকম একটা প্যান্ডেল দাঁড় করানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়, যারা লেবার থাকে, কাজ করে, শ্রমিক যারা। তো চলো, মোটামুটিভাবে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সাজে ওঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ। গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম শিলিন্দার কালী পুজো, আর আজকে কিন্তু দেখিয়ে দিলাম আমার পানির শহর চাকদার পাবনা কলোনি এমবিটিএস ক্লাবের এবারের যে কালী পুজো প্যান্ডেল, সেটা মোটামুটিভাবে সমস্তটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে যতটুকু সম্ভব। তো চলো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব শিগগিরই আবার একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।